মামুন, একটা কথা জিজ্ঞেস করব? বল। ডাক্তার রেহানাকে তুমি আগে থেকে চিনতে? নাকি তুমি পায়ের ব্যথায় খুব কষ্ট পাচ্ছ? নতুন করে প্রশ্ন করে কষ্ট পেয়ে আর কি লাভ? মানে? আগে ঢাকায় চলো, সুস্থ হও, তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই শোনো, কাল কিন্তু আমরা ঢাকা ফিরে যাব। কেন? কেন আবার? ফিরে যাব ব্যাস। কিন্তু সকালের সূর্যোদয়, সন্ধ্যার সূর্যাস্ত এসব একসঙ্গে দেখার কি হবে? শোনো, সকালের সূর্যোদয় আর সন্ধ্যার সূর্যাস্ত, রাতের চাঁদের আলো, এসবের চাইতেও অনেক বড় ভালোবাসা। আমি শুধু তোমার ভালোবাসা চাই, আর কিছুই চাই না। আমি তোমার ভালোবাসা পেয়েছি, আমার হানিমুনের দরকার নেই। লতা, হ্যাঁ, আমরা কুড়ে ঘরে থাকলেও আমাদের ভালোবাসায় সেটাকেই মনে হয় স্বর্গ। শোনো, কালকে সকালে যে বাস পাবো তাতেই আমরা ঢাকা ফিরে যাব। কিন্তু কোনো কিন্তু না। তুমি আমার কথা রাখবে না? সোনালি, এই রাতের বেলা আবার কোথায় যাচ্ছিস মা? ভয় নেই মা, আমি আর ভুল করব না। ওকে, জাস্ট রিল্যাক্স। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? ভাবি, প্রায় দেখি তুমি দুপুরে বাড়িতে খাও না, কেন? যখন বাসায় যাই তখন সবই ঠান্ডা বাসি, সেই সকালে রেঁধে আসি। তাহলে কোথায় খাও? খাই না। খাও না, না খেলে অসুখ হবে না? স্বামী দেশে নাই, সারাদিন দাসীবাদীর মতো কাজ করি। শরীর ভালো থাকলেই কি আর অসুখ হলেই কি? ভাবি, আমার মনে হয় আমরা তোমার প্রতি খুব অবিচার করি, খুব। তাই না ভাবি? বৃষ্টি, আসলে ভাবি বুঝি সবই। বাবার বয়স হয়েছে, চোখের সামনে সব কিছুই দেখি। সব সময় তোমাকে খোটা দিচ্ছে, কিন্তু কি বলবো, নিজের বাবা তো। কিছু বলতে হবে না। আমার বাবা হলেও তো আমি কিছু বলতে পারতাম না। তবে তবে কি ভাবি? সবচেয়ে বেশি কষ্ট হয় তোমরা আমাকে অবিশ্বাস করো বলে। অবিশ্বাস? নয়তো কি, আমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় আর সেই টাকায় এই দোকান, অথচ সেখানে আমার কোনো অধিকার নেই। ভাবি, তোমার অধিকার নেই? এই সবই তো তোমার, এখানে আমরা কি? তোমার কেন অধিকার থাকবে না? আচ্ছা ভাবি, দাঁড়াও, এই ধরো ক্যাশের চাবি, রাখো, বাবাকে যা বলার আমি বলবো, ঠিক আছে? স্যার, এটা চাবি, চলে যাচ্ছি। বিল তো সব পেইড। না স্যার, আমি কি বিলের কথা বলছি? বিল তো আপনি যখনই আসেন ফুল পেড করে উঠেন। চলে যেতেছেন স্যার, কিন্তু খুব কষ্ট লাগতেছে বুঝছেন। আমাদের যেতে হচ্ছে, তাই চলে যাচ্ছি। আর এক দুই দিন থাকলে ভালো হতো না স্যার? আসি তো আমি। আচ্ছা। আসি। তুমি এখানে এখানে কি করো? অভ্যাসটা কতদিনের? কোন অভ্যাস? এই যে, এটা কি লেডিস মার্কেট না? মেয়েদের মার্কেটের সামনে দাঁড়িয়ে ফিল্ডিং মারছো আর আমাকে জিজ্ঞেস করছো কোন অভ্যাস না? কতদিনের অভ্যাস এটা? এখনো অভ্যাস হয়নি, কেবল শুরু করলাম। দেখো সিনাত,
শহরটা খুব কনজারভেটিভ। কি বলেছি? কনজারভেটিভ। যেহেতু তুমি একটু আগে বলেছো যে মাত্র শুরু করেছো, তাই বললা না তুমি? মাত্র শুরু করেছো না? মাত্র শুরু করছো? যেহেতু মাত্র শুরু করেছো এখনই ছেড়ে দাও, আর নতুবা তোমার পাবলিকের মার একটাও মাটিতে পড়বে না, সবগুলো তোমার পিঠে পড়বে, বুঝছো? চল তো শো।